আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমি আপনাদের মাঝে আজকে ইঞ্জিন কাকে বলে, ইঞ্জিন কত প্রকার, ইঞ্জিনের যাবতীয় যন্ত্রাংশের নাম নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন বাড়তি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ইঞ্জিন কাকে বলে? আমরা প্রথমে ইঞ্জিন কাকে বলে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনগুলো বা পরবর্তী যে ধাপগুলো আছে আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। ইঞ্জিন এটি এমন একটি যান্ত্রিক কৌশল যা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। তাহলে ইঞ্জিন দিয়ে মূলত তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় এবং এই শক্তি থেকে সে নিজে চলে এবং অন্যকেও চলতে সাহায্য করে। মানে ইঞ্জিন চালাতে যে শক্তি প্রয়োজন হয় সেটা সে নিজে উৎপাদন করে এবং সেটা সে নিজের কাজে ব্যবহার করে এবং অন্যকে চলতে সাহায্য করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইঞ্জিন মূলত একটি যন্ত্র যেটির মাধ্যমে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। চলুন একটু অ্যানিমেশন দেখে নিই। এখানে একটি ইঞ্জিনের অ্যানিমেশন দেখানো হয়েছে। মূলত ইঞ্জিনটি কিভাবে কাজ করে বা ইঞ্জিনের ভিতর বাতাস এবং পেট্রোল কিভাবে প্রবেশ করে এবং পিস্টন সেটিকে কিভাবে প্রেসারের মাধ্যমে গ্যাসে রূপান্তর করে এবং স্পার্ক প্লাগের মাধ্যমে কিভাবে স্পার্ক তৈরি হয়ে সেখানে প্রজ্বলন সৃষ্টি হয় এবং ব্লাস্টের মাধ্যমে ইঞ্জিনে শক্তি উৎপন্ন হয়। আপনারা দেখতে পাবেন একটু ভালোভাবে খেয়াল করলে যে নিডেল ভাল্বের মাধ্যমে কিভাবে ইঞ্জিনের ভিতরে গ্যাস প্রবেশ করতেছে এবং এখানে বিভিন্ন যন্ত্রাংশের নামও দেওয়া আছে। ইঞ্জিন কত প্রকার ও কি কি? এবার আমরা দেখব যে ইঞ্জিন মূলত কত প্রকার এবং কি কি। ইঞ্জিন সাধারণত দুই প্রকার। এক, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। দুই, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। তাহলে আমরা ইঞ্জিন মূলত দুই প্রকার সেটি দেখে নিলাম। এবার ইঞ্জিনের বিস্তারিত দেখে নেব। এক, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। যে ইঞ্জিনের জ্বালানি ইঞ্জিনের ভিতর পোড়ানো হয় তাকে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলে। মানে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ভিতরেই জ্বালানি উৎপন্ন করা হয় এবং সেই জ্বালানি দিয়ে ইঞ্জিন নিজে এবং অন্যকে পরিচালনা করে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন হচ্ছে পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি। এবার দুই নম্বর দেখব যে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন কি। যে ইঞ্জিনের জ্বালানি ইঞ্জিনের বাইরে পুরানো হয় তাকে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন বলে। মানে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের জ্বালানি বাইরে থেকে সরবরাহ করা হয় এবং সেই জ্বালানি দিয়ে শক্তি উৎপন্ন করে সে নিজে চলে এবং অন্যকে চলতে সাহায্য করে। এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের ভিতরে পড়তেছে স্টিম ইঞ্জিন। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ সমূহের নাম এবং বিস্তারিত। আপনারা ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের নাম এবং বিস্তারিত একটু ভালোভাবে দেখবেন। আশা করি ইঞ্জিন নিয়ে আপনাদের অন্যান্য যে স্পেয়ার পার্টসগুলো আছে বা যে পার্টসগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের অনেক ধারণা আজ ক্লিয়ার হয়ে যাবে। এক, কার্বুরেটর। এটি ইঞ্জিনের একটি যন্ত্রাংশ। এর প্রধান কাজ পরিমাণ মতো বাতাস ও পেট্রোল মিশ্রণ তৈরি করে ইঞ্জিন পরিচালনার জন্য সরবরাহ করে। মানে কার্বুরেটর মূলত ইঞ্জিনের একটি অংশ এবং এর প্রধান কাজই হচ্ছে বাতাস ও পেট্রোলের মিশ্রণ তৈরি করা এবং সেই মিশ্রণ ইঞ্জিনের ভিতর সরবরাহ করা। নিচে একটি ছবি দেওয়া হয়েছে কার্বুরেটরের, যেটি দেখলে আপনারা আরেকটু আপনার বেসিক ধারণা ক্লিয়ার করতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে পেট্রোল ট্যাঙ্ক। পেট্রোল ট্যাঙ্ক ইঞ্জিনে থাকবেই, কারণ ইঞ্জিনের জ্বালানি সরবরাহ করার জন্য এই ট্যাঙ্ক নির্ধারিত বা আবশ্যক। 3 নম্বর, পেট্রোল কন্ট্রোল ভালভ। পেট্রোল ট্যাঙ্কের নিচে পেট্রোল লাইনের সঙ্গে এটি লাগানো থাকে, যা দ্বারা পেট্রোলের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এই ভালভ ইঞ্জিন চলার সময় খোলা রাখতে হয় এবং ইঞ্জিন বন্ধ করলে এটি বন্ধ করে দিতে হয়। তাহলে বুঝতে পারছেন যে পেট্রোল ট্যাঙ্কের নিচে যে লাইনের মাধ্যমে ইঞ্জিনে পেট্রোল প্রবাহিত হয় সেখানে এই ভালভটি লাগানো থাকে। 4 নম্বর হচ্ছে গভর্নর। যার দ্বারা ইঞ্জিনের গতি ও আউটপুট পরিবর্তন করা যায় তাকে গভর্নর বলা হয়। ইঞ্জিনের চাহিদা অনুযায়ী ফুয়েল সরবরাহ করাই হচ্ছে গভর্নরের মূল কাজ। মানে গভর্নর মানেই হচ্ছে ইঞ্জিনের ভিতরে প্রয়োজন অনুযায়ী, মানে চাহিদা অনুযায়ী ফুয়েল সরবরাহ করবে। অন অফ সুইচ। এটি দ্বারা ইঞ্জিন চালু এবং বন্ধ করা যায়।
ইঞ্জিন চালু করার সময় এর সুইচ অন অবস্থায় রাখতে হয় এবং বন্ধ করার সময় অফ অবস্থায় রাখতে হয়। নিচে একটি ইঞ্জিনের অন অফ সুইচ দেওয়া হয়েছে। 6 নাম্বার নিডল ভালভ। এটি ইঞ্জিনের একটি যন্ত্রাংশ যা ইঞ্জিনের পেট্রোল ও বাতাসের মিশ্রণের অনুপাত নিয়ন্ত্রণ করে, ইঞ্জিনের গতিবেগ নিয়ন্ত্রণ করে। মানে নিডল ভালভ হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে পেট্রোল এবং বাতাসের মিশ্রণ প্রবেশ করানো হয় তার অনুপাত নিয়ন্ত্রণ করে। 7 নাম্বার হচ্ছে এয়ার ক্লিনার। কার্বুরেটরে যে বাতাস প্রবেশ করায় তাকে পরিষ্কার করা এর কাজ। এটিকে আপনারা এয়ার ফিল্টারও বলতে পারেন। ফুয়েলে যে বাতাস মিশ্রণ করা হয় সেই বাতাসটা ক্লিন করা হচ্ছে এয়ার ক্লিনারের কাজ। 8 নাম্বার হচ্ছে এয়ার চোক। এটি এয়ার ক্লিনারের একটি চাবি যার দ্বারা এয়ার ক্লিনারের বাতাসের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। ইঞ্জিন চালু করার সময় এয়ার চোক খুলে রাখতে হয়। তাহলে এয়ার চোক একটি চাবি যা দ্বারা এয়ার ক্লিনার বাতাসের পরিমাণ নির্ধারণ করা হয়। ফ্লাইহুইল। এটি একটি ভারী চাকা বিশেষ যা মেইন শ্যাফটের সাথে সংযুক্ত থাকে। এর প্রধান কাজ ইঞ্জিন চলার সময় গতি ঠিক রাখা। নিচে ছবি দেখতে পাচ্ছেন ফ্লাইহুইলের। 10 নম্বর হচ্ছে মেইন শ্যাফট। এটি ইঞ্জিনের একটি প্রধান যন্ত্রাংশ যা ঢালাই লোহার তৈরি। মেইন শ্যাফট ঘোরার ফলে পিস্টন সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে এবং ফ্লাইহুইল মেইন শ্যাফটের এক প্রান্তে লাগানো থাকে। পিস্টনের কানেক্টিং রড বিগিন বিয়ারিংয়ের মেইন শ্যাফটের মাঝখানে লাগানো থাকে। নিচে একটি ছবি দেখতেছেন, এটি হচ্ছে মেইন শ্যাফট, এটিকে ক্র্যাঙ্ক শ্যাফটও বলতে পারেন। ইঞ্জিনের এটি হচ্ছে মূল অংশ, এটি ছাড়া ইঞ্জিন চলতে পারবে না এবং কানেক্টিং রড পিস্টন সব কিছুই এটার সাথে সংযোগ থাকে। পিস্টন এটি সিলিন্ডারের মধ্যে অবস্থান করে এবং কানেক্টিং রডের বিগিন বিয়ারিংয়ের সাহায্যে মেইন শ্যাফটের সাথে সংযুক্ত থাকে, যার ফলে পিস্টন সিলিন্ডারের মধ্যে উঠানামা করলে মেইন শ্যাফট ও ফ্লাইহুইল ঘুরতে পারে। তাহলে যে পিস্টনের কথা বললাম, পিস্টনটি মূলত কানেক্টিং রডের মাথায় থাকবে এবং যে আমাদের মেইন শ্যাফট ঘুরলেই এই পিস্টনটি সিলিন্ডারের মধ্যে উঠানামা করবে। 4 নাম্বার হচ্ছে সিবি পয়েন্ট। ইগনিশন কয়েলের সার্কিটকে যথাসময়ে সংযোগ ও বিচ্ছিন্ন করাই হচ্ছে সিবি পয়েন্টের কাজ। সিবি পয়েন্টের গ্যাপ থাকে 1 ইঞ্চির 0.0 ভাগ। ছবির মাধ্যমে আপনাদেরকে সিবি পয়েন্টটি দেখানো হয়েছে। ওয়েল ডিপার। এটি একটি সরু কাঠির মতো যা বিগিন বিয়ারিংয়ের সাথে সংযুক্ত থাকে। ওয়েল চেম্বার হতে প্রয়োজনীয় মোবিল ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশে ছিটিয়ে দেওয়া হচ্ছে ওয়েল ডিপারের কাজ। তাহলে বুঝতে পারছেন যে ইঞ্জিন চলাচলের সময় যে সকল ঘূর্ণন স্থানগুলো আছে সেগুলোতে ওয়েল ছিটিয়ে দেওয়া হচ্ছে ওয়েল ডিপারের কাজ। 14 নম্বর স্পার্ক প্লাগ। এটি একটি ইঞ্জিনের যন্ত্রাংশ যা সিলিন্ডারের উপর লাগানো থাকে এবং এর নিচে সামান্য ফাঁকা থাকে, যার দ্বারা বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে সিলিন্ডারের ভিতর জ্বালানি প্রজ্বলিত করে বিস্ফোরণ ঘটায়, যার ফলে এক প্রকার শক্তি সৃষ্টি হয়। মানে স্পার্ক প্লাগের কাজই হচ্ছে ইঞ্জিনের ভিতর স্পার্ক তৈরি করা এবং ইঞ্জিনে শক্তি উৎপাদন করতে সহায়তা করা। মানে ভিতরে যে ফুয়েলটা আমরা প্রবেশ করাই সেখানে মূলত এটির মাধ্যমে স্পার্ক তৈরি হয়। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ইঞ্জিন নিয়ে যাবতীয় বিষয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে বা আরো কোনো ভিডিও আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।